বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, বিয়ের আগে তো তুমি বলেছিলে আমায় নিয়ে বিদেশ সেটেলড হবে, সেটার কি হলো আরণ্যক? তুমি তো বিদেশ সেটেলড হলে না। আরণ্যক বলে, কারণ অফিস থেকে অন্য কাউকে পাঠানো হয়েছিল, অন্য কেউ গেছে, সেজন্যই আমার যাওয়া হয়নি। সুরঙ্গমা বলে, অন্য কেউ যায়নি, তুমি ওদেরকে জোর করে পাঠিয়েছো, নিজে যাবে না বলে। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, তুমি যদি আমার সাথে থাকতে চাও তো আমার কথা তোমাকে শুনতে হবে, এবার তোমাকে আমায় নিয়ে বিদেশে যেতেই হবে। আরণ্যকের ঠাম্মি বলেন, দাদুভাই সেটাই ভালো হবে। দেখো, তুমি এখান থেকে চলে গেলে হয়তো আমাদের সবারই মন খারাপ লাগবে, কিন্তু আমরা আমাদের মনকে ঠিক বুঝিয়ে নেব। তুমি সবসময় ভালো থাকো, হাসি খুশি থাকো, ভালোভাবে সংসার করো, আমরা এতটুকুই চাই। আরণ্যকের তখন রোশনাইয়ের সেই অপমান করার মুহূর্তের কথা মনে পড়ে যায়। আরণ্যক বলে, তুমি ঠিকই বলেছ ঠাম্মি, আমার এইবার বিদেশ সেটেলড হওয়াই উচিত। গরিমা, তুমি যা বলবে আমি সেটাই শুনব। সুরঙ্গমা বলে, শুধু মুখে বললে হবে না, তোমাকে কাগজে লিখিত দিতে হবে। আরণ্যক তখন গরিমার দিকে তাকায়। গরিমা বলে, হ্যাঁ আরণ্যক, তোমাকে কাগজে লিখিত দিতে হবে। আরণ্যক বলে, কেন? আমি যে মুখের কথাই বলছি, তোমাদের আমার মুখের কথা কি বিশ্বাস হচ্ছে না? গরিমা বলে, না আরণ্যক, কারণ তুমি এর আগে অনেক কথা বলেছ, আর পরে সেই সব শর্ত ভেঙেছ। আরণ্যক বলে, ও আচ্ছা, তার মানে তোমাদের এইটা মনে হচ্ছে আমি যদি কোনো কথা দেই তবে সেই কথা নাও রাখতে পারি, যদি কাগজে লিখিত দেই তবে সেই চুক্তি ভাঙব না, তাই তো? সুরঙ্গমা বলে, বিষয়টি এমন নয়, তুমি কথা দিয়ে যদি কথা না রাখো তবে আমরা কিছুই করতে পারবো না, আর যদি তুমি লিখিত দাও তো পরে আমরা অ্যাকশন নিতে পারবো। আরণ্যক বলে, অ্যাকশন কি? ও থানায় যাবেন? সুরঙ্গমা বলে, ধরে নাও সেরকমই কিছু। তুমি বারবার আমার মেয়ের ওপর টর্চার করবে আর আমি সেটা মেনে নেব? কোনোদিন নয়। গরিমা বলে, আরণ্যক, তোমাকে তো লিখিত দিতেই হবে, তবে এতটুকুতেই হবে না। আরণ্যক বলে, এতটুকুতেই হবে না তো আর কি করতে হবে? আরণ্যকের মা তখন আরণ্যককে বলে, বাদশাহ, গরিমা কাল তোমাকে নিয়ে তোমার অফিসে যাবে, গরিমা নিজে তোমার অফিসের বসের সাথে কথা বলতে চায়। সুরঙ্গমা বলে, একদম তাই, বলা তো যায় না, অফিসে গিয়ে তুমি বসকে বলে আবার বিদেশ যাওয়াটা ক্যান্সেল করলে। আরণ্যকের পুরো পরিবার আরণ্যককে এইভাবেই বোঝাতে থাকে যাতে আরণ্যক গরিমাকে নিয়ে বিদেশে চলে যায়। অন্যদিকে রোশনের সেই অপমানের কথাগুলো মনে পড়তেই আরণ্যক এবার বিদেশে যেতে রাজি। এরপর দেখানো হয় আরণ্যক গরিমাকে নিয়ে অফিসে যায়। বস গরিমাকে জানায়, আমরা তো আরণ্যককে অনেক আগে থেকেই বলছি বিদেশে যেতে, কিন্তু ওই বারবার না করেছে, এমন হয়ে বলেছে যাতে আমরা ওকে বিদেশে পাঠালেও চাকরিটাই ছেড়ে দেবে, সেজন্যই তো আমরা ওকে এতদিন বিদেশে যেতে বলিনি। কথাগুলো শুনে গরিমা আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক বলে, স্যার, আমি আগে যেতে চাইনি, অনেক প্রবলেম ছিল, কিন্তু এখন আমি যেতে চাই। এই কথা শুনে অফিসের বস হাসতে হাসতে বলেন, বউয়ের চাপে পড়ে, তাই তো? তো গরিমা, তুমি যদি আরো আগে আরণ্যককে চাপাচাপি করতে তাহলে আমাদের কোম্পানি বেশ ভালো লাভবান হতো। কথাটা শুনে গরিমাও হাসে। বস আরণ্যককে দেখে বলে, আরণ্যক, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? মনে হচ্ছে তুমি ঠিক নেই। গরিমা বলে, ফিজিক্যালি আরণ্যক একদম ঠিক আছে, তবে হ্যাঁ, মেন্টালি ও একটু ডিস্টার্ব আছে। কথাটা শুনে বস বলেন, কি হয়েছে? এত ভালো চাকরি আছে, এত ট্যালেন্টেড বউ আছে, তারপরেও তোমার কি হয়েছে আরণ্যক? গরিমা বলে, স্যার, কোথাও গিয়ে ও যেটা চেয়েছিল সেটা পায়নি। স্যার বলেন, মানে? আরণ্যক বলে, স্যার, এখন এইসব কথা থাক না। এরপরেই অফিসের বস আরণ্যককে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেন। গরিমা তো অনেক খুশি। বাড়িতে ফিরে গরিমা ড্রয়িং রুমে বসে আছে, সোফায় বসে ফোন চাপছিল। তখনই আরণ্যক আসে। হসপিটালে রোশনের সেই অপমানের মুহূর্তগুলো আরণ্যকের আবারও মনে পড়তে থাকে। রোশনের বলা কথাগুলো আরণ্যক কিছুতেই নিজের মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। বারবার রোশনের সেই রিজেক্ট করার মুহূর্তের কথা আরণ্যকের মনে পড়ছে, আর ভেতরে ভেতরে আরণ্যক কষ্টে যন্ত্রণায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আরণ্যক মনে মনে বলে, আমি রোশনাইকে ভালোবাসি গরিমা, আর এটাই সত্যি। গরিমা, তুমি যেটা করছো সেটা ভুল নয়, তুমি তো আমার সাথে থাকার চেষ্টা করছো, কিন্তু আমি তোমাকে কি করে বলি আমি তোমাকে নয়, আমি রোশনাইকে ভালোবাসি, আমি রোশনাইকে চাই। এরপরে আরণ্যক এসে গরিমাকে বলে, গরিমা। গরিমা তখন বলে, কি হয়েছে আরণ্যক, তুমি কি কিছু বলবে? আরণ্যক বলে, গরিমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই।
গরিমা তখন অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক গরিমাকে বলতে চায়, গরিমা আমি রোশনাইকে ভালোবাসি, কিন্তু আরণ্যক সেই কথাটা বলতে পারে না। আরণ্যক নিজের কথাটাকে আবারও ফিরিয়ে নিয়ে বলে, না কিছু নয়। গরিমা বলে, আরণ্যক কি হয়েছে, কি সমস্যা বলো, তুমি কি রোশনাইকে নিয়ে কিছু বলতে চাও? আরণ্যক বলে, কিছু নয় গরিমা। আরণ্যক যদিও অস্বীকার করে, কিন্তু গরিমা ঠিকই বুঝতে পেরেছে আরণ্যক রোশনাইকে নিয়েই কিছু বলতে এসেছিল। তখনই সেখানে উপস্থিত হয় সুরঙ্গমা আরণ্যকের মা বাবা। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক তোমাকে এই পেপারে সই করতে হবে। আরণ্যক বলে, এটা কিসের পেপার? তখনই সুরঙ্গমা আরণ্যককে বলে, আরণ্যক তুমি তো সবটাই জানো, সবটা জেনে এমন অবুঝার ভান কেন করছো? তুমি আমার মেয়ের জীবন নিয়ে খেলবে আর আমরা কোনো ব্যবস্থা নেব না, এটা তুমি কি করে ভাবলে? তোমাকে এই পেপারে সই করতেই হবে। আমি জানি তুমি আমাদের কথা দিয়েছো তুমি গরিমার সব কথা শুনবে, ওর সাথে বিদেশে যাবে, কিন্তু তোমার কথার কি মূল্য আছে? আবার ওই মেয়ে মিথ্যা অসুস্থতার নাটক করলে তুমি তো যেতেও পারো। আরণ্যক বলে, মিথ্যে অসুখ? সুরঙ্গমা বলে, হ্যাঁ মিথ্যে অসুখ। আরণ্যকের মা বলেন, ওই মেয়ে তো এখানেও এসেছিল, কই ওকে দেখে তো অসুস্থ মনে হয়নি। ও তোমাকে নিজের অসুস্থতার গল্প শুনিয়েছে আর তুমি সেটাই বিশ্বাস করেছ। আরণ্যক সুরঙ্গমার তার মায়ের কথা শুনে মিটমিট করে হাসে। এই মানুষগুলোকে আরণ্যক কি বলবে, কিভাবেই বার বোঝাবে? আরণ্যক বলে, এই পেপারসের কি মূল্য আছে? আরণ্যকের বাবা বলেন, সেটা আমি বুঝে নেব। তুমি আমাকে যা করতে বলেছিলে আমি সেভাবেই এখানে লিখে এনেছি, তুমি সই করে নাও, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। আরণ্যক তার বাবার কথা শুনে অবাক হয়ে তার মা বাবার দিকে তাকিয়ে থাকে। গরিমা সুরঙ্গমা আরণ্যককে বিশ্বাস করছে না, ভরসা করছে না। এমনকি আরণ্যকের মা বাবাও আরণ্যকের প্রতি একটুও ভরসা করছে না। এটা ভাবতেই যেন আরণ্যকের কষ্টে বুক ফেটে যাচ্ছে। আরণ্যক যদিও বলে, আমি কিছুতেই কোনো ডকুমেন্টস পেপারে সই করব না, কিন্তু গরিমার জোরাজোরিতে আরণ্যক সই করতে বাধ্য হয়। গরিমা বলে, আরণ্যক এইটা আমার সন্তুষ্টির জন্য, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তো তোমাকে এই পেপারসগুলোতে সই করতেই হবে। আরণ্যক বলে, গরিমা তুমি আমাকে যদি এতটাই খারাপ মানুষ মনে করো তাহলে কেন আমার সাথে আছো, কেন এই সম্পর্ক ছেড়ে চলে যাচ্ছ না? গরিমা বলে, আরণ্যক আমি শখ করে এই সম্পর্ক নেই, আমাদের বিয়ে হয়েছে, দুটো পরিবারকে অসম্মান করে এই সম্পর্ক ছিন্ন করে আমি চলে যাওয়ার জন্য তো বিয়ে করিনি। আরণ্যকের মা বলেন, বাদশাহ তুমি এমন সময় দাঁড়িয়ে এই কথাগুলো গরিমাকে বলবে? তুমি কিন্তু গরিমাকে একবারের জন্য বলনি এই বাড়িতে থেকে যেতে, আমরা গরিমাকে এই বাড়িতে জোর করে আটকে রেখেছি। আরণ্যক বলে, মা আমি গরিমাকে অনেকভাবে অনেকবার বুঝিয়েছি, আমি ওই সম্পর্কে এই ফ্যামিলিকে বরবাদ করতে চাই না। আরণ্যকের বাবা বলেন, অনেক কথা বলেছ, এবার সই করে নাও। আরণ্যক সই করতেই চায় না, কিন্তু সই করতে বাধ্য হয়। আরণ্যক সই করে তার বাবার হাতে কাগজ তুলে দেয়। আরণ্যকের বাবা বলেন, তুমি এই পেপারসগুলোতে সই করেছ, মনে রেখো চুক্তি ভাঙা কিন্তু একটি ক্রাইম। আরণ্যক বলে, ক্রাইম তো অনেকেই করে বাবা, আবার সবাই বেঁচেও যায়, যেমন তুমি ক্রাইম করে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছ। আরণ্যকের কথা শুনে আরণ্যকের বাবার চোখ মুখ শুকিয়ে যায়। অন্যদিকে আরণ্যক গরিমাকে বলে, গরিমা আমি কাগজে সই করে দিয়েছি, এবার তো তুমি খুশি তাই না? তো এইবার প্যাকিং শুরু করে দাও, ব্যাগপত্র গুছিয়ে নাও, যত দ্রুত সম্ভব আমরা বিদেশে চলে যাচ্ছি। আরণ্যক যেতে চাইলেই পিছন থেকে গরিমা বলে, আরণ্যক কোথায় যাচ্ছ? আরণ্যক বলে, চিন্তা করো না, আমি রোশনের কাছে যাচ্ছি না। সুরঙ্গমা আরণ্যককে বলে, তোমার মনে কি অন্য কিছু চলছে নাকি? আরণ্যক বলে, আমার মনে কি আছে, কি চলছে, কি ছিল, আপনাকে এইসব কিছু নিয়ে ভাবতে হবে না, আপনি কখনো এইসব কিছু বুঝবেন না, আর আমিও আমার কথা আপনার সাথে শেয়ার করতে চাই না। আরণ্যক সুরঙ্গমাকে চ্যাটাং চ্যাটাং কথা শুনে ওখান থেকে চলে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।